বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা নাবালিগ শিশুরা সহ পর্দার অনন্ত আড়ালের মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতের বাগানে সমবেত হয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার এবং শোনার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। সে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য অগণিত নিযুত কোটি শুকরগুজার হচ্ছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যে নবী ছিলেন একাধারে একজন সফল রাষ্ট্রনায়ক, যে নবী ছিলেন একজন দক্ষ সেনাপতি, একটি নয় দুইটি নয় ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন একজন বিশ্বস্ত বন্ধু, যে নবী ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী, যে নবী ছিলেন একজন ইনসাফ ভিত্তিক বিচারক, যে নবী ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, যিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যে নবী ছিলেন একটি সুন্দর আদর্শ সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি হচ্ছেন আকা এ মাওলা, তাজেদারে মদিনা, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন, সাহেবে কাবা কাউসাইনি আও আদনা। সেই বিশ্ব নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। এজন্য আর একবার হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে নবী পৃথিবীতে এমন একটি সময় আগমন করেছিলেন, যেই সময়টাকে জাহিলি যুগ বলা হয়ে থাকে, ঠিক কিনা বলেন? বরিশালের মানুষ আজকের এই ময়দানে যারা উপস্থিত, তারা সকলেই শিক্ষিত। জাহিলি সমাজের ইতিহাস তাদের জানা আছে। সে যুগের মানুষের নীতি আদর্শ ছিল জোর যার বন্দুক তার, ঠিক কিনা বলে? সে যুগের মানুষের নীতি আদর্শ সামান্য একটি বিষয় নিয়ে যদি ঝগড়া লাগতো, তাহলে যুদ্ধ শুরু হতো। যুদ্ধ চলত বছরকে বছর, বংশ পরম্পরায় যুদ্ধ চলতে থাকতো। এই যুদ্ধ যে কবে থামবে তার কোনো হদিস ছিল না, ঠিক কিনা বলেন? সে যুগে নারী এবং পুরুষেরা ন্যাংটা হয়ে কাবাঘরকে তওয়াফ করত। সে সমস্ত সুন্দরী মেয়ে লোকদেরকে ধরে এনে তদানীন্তন যুবক ছেলেরা পাহাড়ের চূড়ায় উঠাইয়া তাদের ইজ্জতকে হরণ করে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিত। সে যুগে নারী জাতি মানুষ রূপে পরিগণিত ছিল না। মেয়ে লোকদেরকে বলা হতো আল মারআতু হিবালাতু শায়াতিন, মহিলারা হচ্ছে শয়তানের রশি। সে যুগে একজন পুরুষ যত ইচ্ছা তত মেয়ে লোককে বিবাহ করত। এক ঘরে 5টা মেয়ে থাকলে 5টা মেয়েকে একজন পুরুষ বিয়ে করে নিত। নারী জাতি ছিল বাজারের পণ্যের ন্যায় বেচা কিনা হতো। সে যুগে ঘরে সুন্দরী কন্যা থাকলে কন্যাকে ধরে এনে জোরপূর্বক তার ইজ্জতকে হরণ করা হতো, যার কারণে কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মায়ের মুখ মলিন হয়ে যেত, বাবার মুখ মলিন হয়ে যেত। কেউ বা কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করত, নতুবা কেউ জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখত। সে যুগের সমাজপতিরা মাঝে মাঝে নাচ গানের আয়োজন করত। নৃত্য করার জন্য গর্ভবতী মেয়ে লোকদেরকে ধরে আনা হতো,
যে সমস্ত মেয়ে লোকদের পেটে সন্তান রয়েছে, ওই সমস্ত মেয়ে লোকদেরকে ন্যাংটা করে নৃত্য করতে তারা বাধ্য করত। নৃত্য করতে 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 ক্লান্ত হয়ে যখন মেয়ে লোকগুলো জমিনে পড়ে যেত, ঠিক সেই মুহূর্তে সমাজপতিরা চাকু এনে পেটটাকে ফেরে পেটের মধ্য থেকে নবজাতক শিশুটাকে বের করে আনত। শিশু আর শিশুর মা রক্তের মধ্যে ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। এটা দেখে সমাজপতিরা আনন্দ উপভোগ করত। এই মূর্খ, এই জাহেল সমাজের মধ্যে আগমন করেছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহেল, এই মূর্খ, এই নীতি বিবর্জিত চরিত্রহীন মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বক্তব্য ছিল খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম। নবীজি বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ। এরপর দিন যত আসবে তত খারাপ খারাপ আসতে আসতে এক সময় কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী সেই চরিত্রহীন নীতি বিবর্জিত জাহেল মূর্খ মানুষদের ব্যাপারে বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ। পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী যেই যুগ তৈরি করেছিলেন সেরকমের সোনার যুগ আর পৃথিবীতে কোনোদিন কায়েম হবে না। সে মানুষগুলো এতটা মূর্খ ছিল, এতটা জাহেল ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছিল। অথচ সেই জাহেল মানুষের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে জীবন যাপন করেছিলেন, মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার চরিত্র, তার ব্যবহার, তার চালচলন, লেনদেন, ওঠা বসায় মুগ্ধ হয়ে সেই জাহেল মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন। সেই আল আমিন মানুষটাকে সে যুগের জাহেল মানুষেরা হত্যার পরিকল্পনা করেছে। আবু জেহেলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কে পারবে মুহাম্মদকে হত্যা করতে। যদি মুহাম্মদকে যিনি হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মজলিসের মধ্যে অনেক মানুষ, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সাহস পায় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ, যিনি আরবের সর্বশ্রেষ্ঠ বংশের একজন সুপুরুষ, যেই মানুষটি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না, যেই মানুষটির ইতিহাসে নাই জীবনে কোনোদিন একটি অশুদ্ধ ভাষায় কথা বলেছেন। আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি কিনা বলেন, কিন্তু আল্লাহর নবীর জীবনীতে এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না নবীজি একটি আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, একটা অশুদ্ধ ভাষায় কথা বলেছেন। সেই মানুষটাকে হত্যা করতে হবে। সব মানুষেরা চুপ হয়ে আছে। ওই মানুষগুলোর মধ্যে সবচাইতে জাহেল যেই মানুষটা ছিল, সেই মানুষটার নাম ছিল ওমর। কি নাম? ওমর। কেউ কোনো কথা বলে না, পিছন দিক থেকে ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া আবাল হেকাম, মুহাম্মাদের মাথা আনতে পারলে উট কয়টি দিবা? বলছে 100 উট পুরস্কার দেব। ওমর বলছে, শোনো আবুল হেকাম, মাথা আনবো একটা, কিন্তু মাথা যেন 2টা যায় না। আবু জেহেল বলছে, ওমর তুমি কি বলতে চাও? ওমর বলছে, আমার কথা বুঝো নাই? মুহাম্মাদের মাথা আনবো একটা, 100 উট পুরস্কার দিবা। উট দিতে যদি গড়িমসি করো তাহলে তোমার মাথাটাও চলে যাবে। এত বড় জাহেল, যার চাকরি ছিল উটের রাখাল। চাকরি কি? উটের রাখাল। উটের রাখাল। এই উটের রাখাল জাহেল ওমর, তিনি পৃথিবীর বুকে একজন সফল মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? তার এই সফলতা কত দূর স্তরে পৌঁছে গেছে দেখেন।
যেই ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য খোলা তরবারি নিয়ে রওনা দিয়েছে, একজন ডেকে বলছেন, কই যাও? কয় মুহাম্মাদের মাথা আনতে। লোকটি বলছে, ওমর, মুহাম্মাদের মাথা আনবা ভালো কথা, কিন্তু তোমার নিজের বাড়ির খবর নিছো? কি বলতে চাও? তোমার বোন ভগ্নিপতি, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর বলছে, মুহাম্মাদের শায়েস্তা করার আগে এই দুইটারে শায়েস্তা করে নেই। লাইন ঘুরে গেল, চলে গেলেন বোন ভগ্নিপতির বাড়িতে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে শুনছে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ। আস্তে করে দরজায় নক করলেন। ভিতর থেকে বোন ভগ্নিপতি বলছে, কে? বলছে, ওমর। বলার সঙ্গে সঙ্গে থরকম্প শুরু হয়ে গেছে। কোরআনের পৃষ্ঠাটা লুকায় ফেললেন। যিনি শিক্ষক, শিক্ষা দিচ্ছিলেন কোরআন, হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকায় ফেললেন। বোন ভগ্নিপতির দরজা খুললেন, ডেকে বলছে, ওমর, কিসের আওয়াজ শুনতেছিলাম? বোন ভগ্নিপতি বলছেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ভগ্নিপতির উপর হামলা শুরু করে দিয়েছে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। স্বামীর উপর অত্যাচার দেখে স্ত্রী সহ্য করতে না পেরে স্বামীকে জড়ায় ধরেছে। ওমর তার বোনের উপর হামলা শুরু করে দিয়েছে। ডেকে বলছে, কোরআন ছাড়বি, না হয় তোদেরকে মেরে ফেলবো। বোন ভগ্নিপতি বলছে, মারতে পারো, কিন্তু যেই কোরআন গ্রহণ করেছি এটাকে কোনোদিন ছাড়তে পারবো না। বোন রক্তাক্ত। ভাই এবং বোনের মধ্যে একটু সম্পর্ক থাকে। ভাই চিন্তা করে, যেই কোরআন ছাড়তে পারবে না, মরতে রাজি, তাহলে আমাকে জানতে হবে সেই কোরআনের মধ্যে কি আছে। ওমর বলছে, কি পড়তেছিলা, কি তেলাওয়াত করতেছিলা, আমাকে একটু শোনাও। বোন ভগ্নিপতি বলছেন, শুনতে হলে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, তারপরে এই কোরআন তোমাকে শোনানো হবে। ওযু করলো, গোসল করলো, এবার ওমরের সামনে তেলাওয়াত শুরু হয়ে গেছে। ভগ্নিপতি সাইদ ওমরের সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। কোরআন তেলাওয়াত করে ওমরের অন্তরটা নরম হতে থাকে। আল্লাহু আকবার। কোরআন এমন একখানা কিতাব, কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকার দ্য হার্ট। কোরআন হচ্ছে মানুষের অন্তর জয়ের পরম আকর্ষণীয় মোহিনী শক্তির অধিকারী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমরের অন্তর নরম হয়ে যাচ্ছে। বোনকে ডেকে বলে, ফাতেমা, ও ভগ্নিপতি সাইদ, যেই তেলাওয়াত আমাকে শুনিয়েছো, আমার অন্তরটা নরম হয়ে গেছে। মুহাম্মাদের কাছে আমারে নিয়ে যাও। নবীর কাছে চলে গেলেন ওমর। নবীর হাতে কালেমা গ্রহণ করলেন। এই ওমর, যেই ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য আসে, কোরআন গ্রহণ করে এমন একটা সফল মানুষ হয়েছেন। আমার নবী এই ওমরের ব্যাপারে বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। পৃথিবীতে আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল। যদি কোন নবী রাসূল পৃথিবীতে আসতো, লাকানা ওমর, তাহলে ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। যে মানুষটা রাসূলুল্লাহর মাথা কাটতে
বয়সে সেই মানুষটার সফলতা এমন পর্যায়ে পৌঁছে গেছে, কোরআন গ্রহণ করার কারণে নবুয়তের দরজায় তিনি উপনীত হয়েছে। ঠিক কিনা বলে? তাহলে হযরতে ওমর যিনি কোরআন গ্রহণ করে নবুয়তের দরজায় উপনীত হলেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে সফল মানুষ কিভাবে সফলতা অর্জন করতে পারে। কোন মানুষ যদি কোরআন গ্রহণ করে তাহলে তার সফলতা আছে দুনিয়ায়, সফলতা আছে পরকালে। পরকালের কি সফলতা হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শোনো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন পড়ো। কোরআন পড়লে কি লাভ হবে? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যে ব্যক্তি দুনিয়ার বুকে বেশি বেশি কোরআন পড়বে, এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবে। কি সুপারিশ করবে? আল্লাহর নবী বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রমজান মাস আমাদের কাছে আসতেছে, ঠিক কিনা বলেন? নবী বলেন, আসিয়াম ওয়াল কোরআন, রমজান মাসের রোজা আর কোরআনে কারীম ইয়াশফাআন লিল আবদ। যেই ব্যক্তি কোরআন পড়ে আর রোজা রাখে, ওই ব্যক্তির জন্য কিয়ামতে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, আয় রব। কোরআন বলবে, আয় রব, হে আমার রব, হে আমার আল্লাহ, ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল ফাশাফিনি ফিহি। ও আল্লাহ, এই মানুষটারে আমি রাতের বেলা ঘুমাতে দেই নাই। রাতের বেলা জাগ্রত হয়ে হয়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছি। কোরআন ভালো করে পড়তে পারে নাই, কোরআন মেলে কোরআনের দিক তাকায় তাকায় আঙ্গুল বুলাইছে। কোরআন বলবে, আয় আল্লাহ, আমি রাতের বেলা তারে ঘুমাইতে দেই নাই। ফাশাফিনি ফিহি, সুতরাং তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন পড়বে, ওয়া আকামুস সালাত, আর নামাজ কায়েম করবে, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন একটা ব্যবসার আশা করবে। কোরআন পড়লে ব্যবসা হবে বলেছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বলেন, যারা কোরআন পড়বে, নামাজ কায়েম করবে, তারা এমন একটা ব্যবসার আশা করবে, লান তাবুরা, যেই ব্যবসায় কোনো লস নাই। দুনিয়ার ব্যবসায় লস আছে না নাই? লাভও হতে পারে, লসও হতে পারে, উভয়টার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন পড়লে শুধু লাভ আর লাভ, কোনো লস। এখন লাভটা কেমন হতে পারে তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। নবী বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন লামু হারফুন মিমু হারফুন। নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তাকে একটি নেকি দেওয়া হবে। কয়টা নেকি? আবার বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই নেকিটাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। তাহলে একটি হরফ পড়লে কয়টা নেকি? 10টি। আবার আমার নবী বলেছেন, লা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফু হারফুন লামু হারফুন মিমু হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি কোরআন পাঠের উদ্দেশ্যে আলিফ লাম
মিম বলবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে 30টা নেকি লিখে দিবে। তাহলে পরকালের সফলতা কোরআন পড়লে আছে না নাই? কারণ কোরআন তেলাওয়াতকারীকে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আবার দুনিয়ার সফলতা কোরআন গ্রহণ করলে একটা জাহেল মানুষ সোনার মানুষ হয়, ঠিক কি না বলেন? কোন চোর যদি কোরআন গ্রহণ করে সে আর কোনোদিন চুরি করতে পারে না। কোন ডাকাত যদি কোরআন গ্রহণ করে সে আর কোনোদিন ডাকাতি করতে পারে না। কোন ঘুষখোর যদি কোরআন গ্রহণ করে কখনো আর ঘুষের টাকা হাতে নিতে পারে না। সুদখোর কোরআন গ্রহণ করলে কোনোদিন আর সুদের ব্যবসা করে না। কোন জেনাকার কোরআন গ্রহণ করলে পরে জেনার সুযোগ থাকা সত্ত্বেও সে আর কোনোদিন জেনা করতে পারে না। যত বড় জালেম হোক না কেন, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, সরকারের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি যদি কোরআন গ্রহণ করে সে আর কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতে পারে না, ঠিক কি না বলেন? তাহলে কোরআন মানুষকে সফলতায় পৌঁছায় দেয়, জাহেল মানুষকে সোনার মানুষে পরিণত করে। হযরতে ওমর যিনি রাসূলুল্লাহকে হত্যা করবে সেই মানুষটাকে আল্লাহর নবীর দরজায় পৌঁছায় দিলেন। আবার এই মানুষটা কোরআন গ্রহণ করার কারণে একটু আর দুইটু না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ তারে বানায় দিয়েছে। ওর চাকরি হলো উটের রাখালি করা। সেই উটের রাখাল কোরআন গ্রহণ করে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আবার কত সফলতা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর। হযরত আলী বলেন, ওমর রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখি। কি স্বপ্ন? ফজরের আজান হয়ে গেছে, সালাত আদায়ের জন্য মসজিদে চলে গেলাম। গিয়ে দেখি নামাজ শুরু হয়ে গেছে। ইমামতির জন্য দাঁড়ালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও রাসূলুল্লাহর পিছনে সালাত আদায়ের জন্য দাঁড়ালাম। সালাত শেষ হলো, ডানে বামে সালাম ফেরালেন। মসজিদ থেকে কেউ বের হওয়ার আগে সবার প্রথম আমি বের হলাম। মসজিদের দরজার সামনে আইসা দেখি দরজার সামনে এক বুড়ি এক পোটলা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে বলছে, ও আলী, আমার নতুন গাছের খেজুর হয়েছে, এই পোটলাটা নিয়ে রাসূলুল্লাহর কাছে দাও, তিনি যেন খান আর সাহাবীদের মাঝে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, স্বপ্নের মধ্যে দেখতেছি পোটলাটা এনে রাসূলুল্লাহর হাতে দিলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই পোটলার মধ্য থেকে একটা খেজুর উঠায় আমার হাতে দিলেন। খেজুরটা মুখের মধ্যে দিলাম, এত স্বাদ এত মজার খেজুর জীবনে কোনোদিন খাই নাই। চিবোচ্ছি, মনে মনে ভাবছি জিন্দেগিতে এত মজার খেজুর কোনোদিন খাইলাম না। রাসূলুল্লাহর কাছে আর একটা খেজুর চাইবো। ঠিক সেই মুহূর্তে মসজিদে ফজরের আজানের সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হলাম, কিন্তু নবীজির হাতের দেওয়া খেজুরের স্বাদ এখনো মুখে রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওযু করলাম, মসজিদে সালাতের জন্য আসলাম। এসে দেখি নামাজ শুরু হয়ে গেছে। ইমামতির দায়িত্ব পালন করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুক্তাদি হয়ে সালাত আদায় করলাম, ডানে বামে সালাম ফেরানো হলো। মসজিদ থেকে বের হলাম সবার আগে আমি, কিন্তু দরজার কাছে এসে দেখি দরজার সামনে এক বুড়ি এক পোটলা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে বলছে, আলী, আমার নতুন গাছের খেজুর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে দাও।
তিনি যেন খেজুর খান আর সাহাবীদের মাঝে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী বলেন, খেজুরের পোটলাটা এনে ওমরের হাতে দিলাম। সর্বপ্রথম ওমর ওই পোটলার মধ্য থেকে একটা খেজুর আমার হাতে তুলে দিলেন। আমি খেজুরটা মুখের মধ্যে চিবাতে লাগলাম। আর রাতের বেলা আমার নবী যেই খেজুর আমাকে দিয়েছিলেন, ওই খেজুরের যেই স্বাদ, এই খেজুরের মধ্যে একই স্বাদ। মনে মনে ভাবলাম, রাতের বেলা রাসূলুল্লাহর কাছে চাইবো, কিন্তু চাইতে পারি না, ঘুম ভেঙে গেছে ফজরের আজান হওয়ার কারণে। কিন্তু এখন সকালবেলা ওমরের কাছে চাইবো, কে ঠেকায়? ডেকে বলছেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, ওমর তুমি আমারে আরেকটা খেজুর দাও। যখনই হযরত আলী দ্বিতীয় খেজুর চাইলেন, হযরত ওমর আলীকে ডেকে বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। ও আলী রে, রাতের বেলা যদি আমার নবী তোমার একের অধিক দুইটা খেজুর দিত, আমিও তোমারে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী আশ্চর্যান্বিত হলেন, ওমরকে ডেকে বলছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া আম গায়ব। ওমর রে, তুমিও কি আমার মতো স্বপ্নে দেখছো, নাকি গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? এবার ওমর জবাব দেয়, ইয়া আলী, ভালো করে শুনবেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আল্লাহু আকবার। ওমর বলছে, আলী রে, স্বপ্ন নয়, গায়েব থেকেও আমাকে জানানো হয় নাই। তবে শোনো, যখন মুমিনের অন্তর আল্লাহর জন্য হয়, যখন কোন মুমিন আল্লাহর জন্য নিজের জীবনটাকে তৈরি করে নেয়, কোরআন অনুযায়ী জীবনটারে চালায়, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই মানুষটা আল্লাহর নূরের মাধ্যমে সবকিছু দেখতে পায়। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরটা আল্লাহ ইসলামের জন্য তৈরি করে দেয়, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, ওই মানুষটা আল্লাহর নূরের মধ্যে বিচরণ করতে থাকে। তাহলে একটা মানুষ সফলতা অর্জন করে কোরআন গ্রহণ করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আবার সফল মানুষের বৈশিষ্ট্য নিয়ে আমার নবী চারটা কথা বলেছেন, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনবেন। সময় তো বেশিক্ষণ নাই মনে হয়, কয়টা পর্যন্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার ব্যাপারে চারটা কথা বলেছেন, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। যদি দুনিয়ার বুকে সফলতা অর্জন করতে হয়, আবার পরকালেও যদি আপনাকে সফলতা অর্জন করতে হয়, আমার নবী বলছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, হিফযু আমানাতিন, সিদকু হাদিসিন, হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। আমার নবী সফল মানুষের চারটা কথা বলেছেন সফলতার জন্য। এক নাম্বার, নবী বলেন, আরবাউন, চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার কিছু আসে আর যায় না। নবী বলেছেন, আরবাউন, চারটা জিনিস, ইযা কুন্না ফীকা, যখন তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ফৌত হয়ে যাবে,
দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার কিচ্ছু আসে আর শুনতে রাজি। চারটা কি কি? এক নাম্বার সিদকু আমানাতিন, হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত। এক নাম্বার কি? হিফযু আমানাতিন, আমানতের হেফাজত যদি তোমার মধ্যে থাকে, দুনিয়া ধ্বংস কিছু আসে আর যায় না। এখন এই আমানতটা কি? আমানত বলতে আমরা সাধারণত বুঝি আপনার কাছে 500 টাকা রাখলাম, আবার যে সময় চাইলাম ওইভাবেই টাকাটা আমারে বুঝাই দিলেন, এইটারে আমরা আমানত বুঝি, ঠিক কিনা বলি? কিন্তু নবীজি এখানে আমানাত বহু বছর শব্দ ব্যবহার করেছেন, এইটার মধ্যে আমানত সীমাবদ্ধ নয়। আমানত বিশাল এক ব্যাপার। শুধু আমানতের উপর আলোচনা করতে গেলে ঘন্টা সে ঘন্টা পার হয়ে যাবে, শেষ করা যাবে। আপনার জবানের আমানত আছে না নাই? বললাম হুজুর এই কথাটা আপনার কাছে বললাম, কারো কাছে বলবেন না। আপনি আপনার বন্ধুর কাছে গিয়ে বলছেন, শোনো হুজুর এই কথাটা বলছে, কারো কাছে বলতে নিষেধ করেছে। তুমি আমার বন্ধু বান্ধব, শুধু তোমার কাছেই বললাম, তুমি কারো কাছে বলবো না। আবার আপনার বন্ধু আরেকজনের কাছে এভাবেই বলে দিল, আমানত হইল না। এই জবানের কথার আমানত আছে না নাই? আবার চোখের আমানত আছে না নাই? একটা চিঠি লেখা দিয়ে বললাম, ভাই এই চিঠিটা মুখের কাছে পৌঁছাবেন, আপনি দেখবেন না, কাউকে দেখাবেন না। আপনি মনে মনে ভাবলেন হুজুরে চিঠি দিছে, মনে যা এই চিঠির মধ্যে জানি কি আছে। ওই পাশে যাই আস্তে করে দেখতেছেন চোখের আমানত নষ্ট হয়েছে কি হয় নাই? এভাবে চোখের আমানত, হাতের আমানত, পায়ের আমানত, অঙ্গ প্রত্যঙ্গের আমানত, লজ্জাস্থানের আমানত আছে না নাই? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসে বয়ান করতেছিলেন, ভালো করে শুনবেন কিন্তু এই কথাটা। নবীজি কোন এক মজলিসে বয়ান করতেছিলেন, এমন সময় মজলিসের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়া ডেকে বলছেন, মাতা তাকুমুস সাআহ, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে? নবীজি কোনো কথা বললেন না, চুপ করে বসে বয়ান চালায় যেতে লাগলেন। ওর প্রশ্নের কোনো জবাব দিলেন না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন, মনে হয় রাসূলুল্লাহ রাগ হয়েছে। কেন? আলোচনার মধ্যে হঠাৎ অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন। আবার কেউ বলছেন, না রাসূলুল্লাহ রাগ হতে পারে না, কারণ আমার নবী বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে নবী বলেন, কাযমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের রাগকে দমন করতে পারে, যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই লোকটা হলো মুমিন। সুতরাং আল্লাহর রাসূল রাগ করতে পারেন না, রাসূলুল্লাহ রাগ করেন নাই। আমার রাসূলুল্লাহ রাগের ব্যাপারে বলেছেন, শোনো তোমার যদি রাগ হয় দাঁড়ানো অবস্থায় থাকো, তাহলে বসে পড়ো।